হ্যালো ভিউয়ার্স, কালকে বন্ধের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আজকে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আজকে এমন একটি গাড়ির কথা বলবো যেটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, যেটার কথা হয়তোবা তোমরা আগে শোনোনি। আমেরিকান ড্রিম নামের এই গাড়িটি অনেক পরিচিত। 1986 সালে সবচেয়ে পৃথিবীর বড় গাড়ি হিসেবে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। একটি সাধারণ গাড়ির দৈর্ঘ্য যেখানে 14 থেকে 15 ফিট, সেখানে এই গাড়িটির দৈর্ঘ্য 100 ফিট। গঠনে গাড়ি না হলে এটিকে ট্রেন বলে চালিয়ে দেওয়া যেত। বাংলা প্রতিবেদন থেকে জানা যায়, আকার আকৃতিতে দৈত্যাকার হওয়ায় পাশাপাশি অনেক আরো বৈশিষ্ট্যের কারণে দি আমেরিকান অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। এতে যাত্রী বসা সিটের পাশাপাশি মিনি গলফ কোর্স, ফ্রিজ, টিভি, টেলিফোন, এমনকি সুইমিং পুল ছিল। সেই সাথে হ্যালিপ্যাড ও এর বনেটটিকে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হতো। আমরা দামি কার বলতে যেইটা বোঝায় তার থেকে অধিক দামি এবং বিলাসবহুল গাড়ি ছিল এইটি, দাও আমেরিকান ড্রিম। অনায়াসে একসঙ্গে 70 জন ভ্রমণ করতে পারত। এই গাড়িটি কোনো গাড়ি প্রস্তুতকারী কোম্পানি বাণিজ্যিক ডিজাইনের জন্য বা ব্যবসা করার জন্য বানায়নি। যে ওরবাগ নামের একজন এটি ডিজাইন করেছিল সিনেমায় ব্যবহারের জন্য। ওরবাগ সে সময়ে হলিউডে গাড়ি ডিজাইনের জন্য খুব বিখ্যাত ছিল। তিনি এই গাড়িটি ডিজাইন করেন 1980 সালে। এটি বানাতে প্রভাবলি 12 বছর সময় লাগে। পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে 1992 সালে। এই লিমুজিনটি প্রথমবারের মতো রাস্তায় চালানোর জন্য বের করা হয়। এতে 26টি চাকা ছিল এবং উভয় দিক থেকে চালানো যেত। এটি চালাতে 8V ইঞ্জিনের প্রয়োজন হতো এবং মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটি চালানোর সময় বাগানোর জন্য মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে বাগানো যেত। বেশ কয়েকটি সিনেমাতে দ্য আমেরিকান ড্রিমকে ব্যবহার করা হয়। ধনী লোকেরা এনজয় করার জন্য এই গাড়িটি ভাড়া করত, যার জন্য সেই সময় গুনতে হতো ঘন্টা প্রতি 16,000 টাকা। তবে দুঃখের বিষয় এই যে একসময় এই গাড়িটির জনপ্রিয়তা কমে যায়। সিনেমাগুলোতেও এত বড় গাড়ি ব্যবহারের আবেদন কমে যায়। ফলে এই গাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য বহুত টাকার প্রয়োজন ছিল, যার কুলিয়ে ওঠা সম্ভব ছিল না। তাই এত সুবিধা থাকার পরেও এই গাড়িটি আর টিকিয়ে রাখা যায়নি। 2012 সালে দি আমেরিকান ড্রিমের চাকা সম্পূর্ণভাবে থেমে যায়। কিছু অংশ বাদে গাড়িটির পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। তবে খুশির ব্যাপার এই যে আমেরিকান ড্রিমকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য 2019 সালে কাজ শুরু হয়েছে। যদিও করোনা মহামারীর জন্য কাজ থমকে গিয়েছিল। গাড়ি প্রেমীরা মনে করছে গাড়িটিকে শীঘ্রই আবার রাস্তাতে দৌড়াতে দেখা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।